আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি বাংলায়। আজকে আমরা নতুন একটি কোর্স স্টার্ট করব। কোর্সটি হলো বেসিক টু অ্যাডভান্স ম্যাথ উইথ ট্রিক্স। সো এই জিনিসটা কি, অর্থাৎ এই কোর্সটা কি? কোর্সটা মূলত যারা আমাদের মতো চাকরি প্রত্যাশী আছেন, বিসিএস নিবন্ধন এছাড়াও বিভিন্ন ধরনের সরকারি চাকরি দিচ্ছেন, তাদের জন্য ম্যাথ সাবজেক্টটি অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। সেই ভয়ঙ্কর রূপটাকে আমরা পকি রূপে নিয়ে আসব আমাদের এই কোর্সের মাধ্যমে। আমাদের এই কোর্সে আমরা প্রতিটি অধ্যায় থেকে 5 থেকে 6টি ট্রিক্স অ্যান্ড টিপস শিখব, যার মাধ্যমে আমরা পুরো অধ্যায়ের 80 to 90% যে ম্যাথগুলো আছে সেগুলো কভার করে ফেলবো। সো আমরা জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো শিখবো যেগুলো পরীক্ষায় সচরাচর আসে। সো এটার জন্য আজকের আমাদের প্রথম ভিডিও হচ্ছে লসাগু এবং গসাগু নিয়ে। সো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে লসাগু এবং গসাগু কি। সো আমি সেদিকে যাব না, আমি এই অধ্যায়ের 5টা ট্রিক শেখাই দিব, যার মাধ্যমে আপনারা এই অধ্যায়ের 80 to 90% ম্যাথ করতে পারবেন। তো চলেন আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথটি হলো দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এর গসাগু হলো 4, এর লসাগু কত? এবং এই কোশ্চেনটি দেখেন যে 17তম প্রভাষক নিবন্ধন যে 2022 পিএস এর অন্যান্য পরীক্ষা এবং পল্লী বিদ্যুৎ সহকারী পরিচালক এতগুলো পরীক্ষা এসেছিল, তার মানে এটা প্রচুর ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা যদি ডাইরেক্ট নাও আসে, এই টাইপের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে। সো এখন আমরা এই ম্যাথটা কয়েকটা ট্রিক শেখাই দিব। সো আপনাদের কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে কি অনুপাত 3:2 এবং গসাগু কত 4। আমাদের কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। এটার একটা সহজ ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো জাস্ট গুণ করতে হবে। এখানে প্রথমে কি গুণ করতে হবে? যে প্রথম অনুপাত কত দেওয়া আছে? 3, 3 গুণন 2, আর গসাগু কত দেওয়া আছে? 4। সো এই তিনটা গুণ করলে কত হয়? 3 2 6, 6 গুণন 4, তাহলে কত হবে? 24। দেখেন আমি অ্যান্সারটা দিয়ে রাখছি কত? 24। অর্থাৎ যদি এরকম কোশ্চেন থাকে যে দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং এর গসাগু এত দেওয়া আছে এবং এর লসাগু বের করতে হবে, কোনো কথা নাই, যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটাই গুণ করে দেবেন। সো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। সো আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ম্যাথে। তো আমাদের দ্বিতীয় যে ম্যাথটা রয়েছে সেখানে কি দেয়া আছে? দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং এর লসাগু 280। এর আগে কি দেওয়া ছিল দেখেন তো? এর আগে দেওয়া ছিল গসাগু 4, এবার কি দেওয়া আছে? লসাগু 280। আমাদের সংখ্যা দুটির কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। সো এটা আমরা কিভাবে করব? খুব সহজ সিস্টেম। এবার একটু ট্রিক্স খাটাতে হবে। আপনাদের যে লসাগুর মানটা দেওয়া আছে 280, এটার সাথে ভাগ দিতে হবে 7:8। সো এটা যদি আমরা করি, সো 280 7 কত হয় বলতে পারবেন আপনারা? 56। সো এটা যদি আমরা ভাগ করি তাহলে আসবে 5। দেখেন অ্যান্সার কত? 5। আমরা জাস্ট ট্রিক্স শিখছি। ট্রিক্স শেখার মাধ্যমে আমরা পুরো অনুপাত থেকে গসাগুটা বের করে ফেলছি। অর্থাৎ আপনারা জাস্ট দেখবেন যদি লসাগু দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? লসাগুকে এই যে 7 এবং অনুপাতের গুণফল দ্বারা ভাগ দিব, এবং যদি যদি গসাগু এবং অনুপাত দেওয়া থাকে সবগুলো গুণ করব। দেখছেন? এরপরে এরকম হাজার হাজার ম্যাথ আপনার পরীক্ষা দেখবেন এসেছে। আমি জাস্ট দুটো ট্রিক্সের মাধ্যমে শেখাই দিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় ম্যাথে, যেটার মধ্যে কি দেওয়া আছে দেখো? দুটি সংখ্যা লসাগু এবং গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত? আমরা ধরে নেই এবং এই পরীক্ষা কতগুলো পরীক্ষা আসছে দেখেন, 14তম নিবন্ধনে আসছে, পিএস এর অন্যান্য পরীক্ষাগুলোতে আসছে। সো এখন আমরা কি করব? দুটো সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, অপর একটি সংখ্যা দেওয়া আছে, এর অপরটি কত? এটার একটা সূত্র আছে। ধরে নেই যে আমাদের দুইটি সংখ্যার গুণফল এ বি ইকুয়াল টু কি? গসাগু ইন্টু লসাগু। সো আমি গসাগু এবং লসাগুর মানটা বসাই নিই। সো গসাগু হচ্ছে 12, এটা কত? 144। আর এখানে এর ধরে নেই একটি সংখ্যা আছে এ, এর মান হচ্ছে 48 গুণন
বি, তাহলে আমার অপর সংখ্যাটি হচ্ছে বি, বির মান বের করতে হবে। তাহলে বিটা এইদিকে থাকবে এবং 12 গুণন 144 ভাগ 48, এবং এইটি আমাদেরকে বের করতে হবে। সো আমরা একটু কাটাকাটি করে ফেলি। 48কে যদি আমরা কেটে ফেলি তাহলে কত হবে 4, এটা হবে হচ্ছে 1। তাহলে 4 দ্বারা যদি আমরা 144কে কাটাকাটি করি তাহলে হবে 36। বুঝতে পারছেন যে অ্যান্সারটি কত আমার 36। আমি জাস্ট সহজ ট্রিকের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি জানলাম। এরপর থেকে আপনারা যেটা করবেন যে খুব সহজ উপায়, এইটার সাথে এটা গুণ করবেন এবং এটা দ্বারা ভাগ দিবেন, তাহলে আপনারা অপর সংখ্যাটি পেয়ে যাবেন। সো আমরা চলে যাব এখন চতুর্থ কোশ্চেনে। সো আমাদের চতুর্থ কোশ্চেনটা কি আছে, কোন সংখ্যাকে যদি সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে 2 হবে। সো এটার জন্য আমরা কিছু যদি এরকম কোশ্চেন থাকে, কোনো সময় ক্ষুদ্র সংখ্যাকে দ্বারা ভাগ করলে এরকম যদি কোশ্চেন থাকে তাহলে এর লসাগু নির্ণয় করতে হবে। সো আমরা কি করব, এর লসাগু নির্ণয় করব 3, 5 আর এটা কি 9। সো ভাগ যাওয়ার কথা 3 দিয়ে, তাহলে 1, 5, 3। তো 3 5 15, 3 5 15 আর 3 হচ্ছে কত হবে, তাহলে 3 গুণন 5 গুণন 3 হবে কত, 3 5 15, 3 15 45। তো 45, এবং কি বলছে 2 ভাগশেষ অবশ্যই 2 হবে। তাহলে যদি আমরা এটা ভাগ করি, ভাগ তো যাচ্ছে, কারণ এর সাথে যদি আমরা ভাগশেষ যদি 2 যোগ করে দিই তাহলে প্রতিবার কি 2 ভাগশেষ আসবে। দেখেন অ্যান্সারটা কত 47। সো আপনারা আই থিঙ্ক এই কোশ্চেনের অ্যান্সারটাও বুঝতে পেরেছেন। সো আমরা নেক্সট টপিকে চলে যাই, অর্থাৎ 5 নাম্বার কোশ্চেন, যার মাধ্যমে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। আমাদের এই কোশ্চেনটি হলো 5টি ঘন্টা একত্রে যথাক্রমে 3, 6, 9, 15 সেকেন্ডে বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাটি পুনরায় হবে? এটা কোনো কথা নাই, ডাইরেক্ট লসাগু করবেন। সো লসাগু কি 3, 6, 9, 12, 15। সো আমরা এটা কি করব, লসাগু করব। সো আমরা প্রথমে দেখি কি অবস্থায় আছে, 3 দিই, 1, 2, 3, 4, কত হবে 5। সো আমরা এখন যদি 2 দিয়ে দেই, 1, 1, 3, 2, 5, তাহলে এখন আমরা যদি গুণ করি জিনিসটাকে, কি কি আসছে দেখি, 3 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5, তাহলে কত 5 দুগুণ 10, 3 5 30, 30 দুগুণ 60, 60 দিয়ে 3কে গুণ করলে কত হবে 180। এখন 180 আছে সেকেন্ডে আছে, এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করার জন্য কি করতে হবে বলতো, 60 দিয়ে ভাগ দিতে হবে। যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে, অ্যান্সার আসবে 3, তাহলে এটা হচ্ছে 3 মিনিট। আমরা এত সহজে, খুবই সহজে আমরা জিসিডি এবং এলসিএমটি করে ফেললাম, অর্থাৎ লসাগু এবং গসাগুর কিছু নিয়ম শিখে ফেললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আনবো, নেক্সট অধ্যায়ের ভিডিওগুলো সম্পর্কে আনবো। এই 5টা যদি ম্যাথ করে থাকেন, আপনি করতে পারেন, তাহলে সামনে আপনাদের জীবনটা খুব সহজ হয়ে যাবে। জিসিডি এবং এলসিএম থেকে যে কোনো যদি ম্যাথ আসে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, আমি আশা করি। সো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।